খবর কি হয়েছিল কালকে ঘটনাটা? বাড়িতে দরজা লাগা ছিল, এসে লাদ মারে গেছিলাম। মার ঘরের বাড়ি যেইতুন তাকে চাকু গেছে। কারা আসছিল? উত্তম মণ্ডল, রাজু, হাঁড়িয়া মণ্ডল, প্রশান্ত মণ্ডল, মানিক সেন, ভুবন সেন। বলছি ওরা কি কোনো দল করে? বিজেপি দল করে। আপনার স্বামী কি তৃণমূল? তৃণমূল। বলছি এটা সত্যি একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন? কি শাস্তি দাবি করবেন? ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনার নাম? বুঝলে কালকে ঠিক কি হয়েছিল ঘটনাটা? কালকের হয়েছিল বলতে, কালকে নন্দীগ্রাম ব্যাংকের ভোট ছিল, যেটা কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবনে হচ্ছিল। তো এখানকার আমাদের অল্প স্বল্প ভোটার আছে। আমি বাড়ি থেকে যদিও বেরোইনি, আমার বাড়িতে কাজ হচ্ছিল। তো ভোটাররা ভোট দিতে চলে গেছে। ঠিক ভোটের রেজাল্ট হওয়ার পরে বিজেপির কিছু দুষ্কৃতী আমার এলাকারই সবাই ওই এসে এখানে সেই 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে। আমার বাড়ির মা বোনদেরও একদম অশ্লীলভাবে গালাগালি করছে। সেটা আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন তোমরা করছো, তোমরা ভোটে জিতেছো, তোমরা বলতেই ওরা আর কোনো কথা বলেনি। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র ছিল, মেরেছে। আমার হাতটা কেটে ঝুলে গেছে। আমার ভাইও বাঁচাতে যায়, আমার এখানটা মারতে গেছিলো, কিন্তু আমার ভাই দুর্ভাগ্যজনক লেগে আমার ভাই আর নেই। এটা তো অবশ্যই কষ্টের ব্যাপার। বলছি শাস্তি কি দাবি করবেন যারা এসেছে? আমি চাই ওদের ফাঁসি হোক। আমার ভাই যেমন নেই, ওদেরও ফাঁসি চাইছি আমি। কারা কারা এসেছিল? কারা কারা ছিল এখানকার যিনি মেম্বার আছেন, আমাদের বিজেপির মেম্বার, ওনার হাজব্যান্ড ছিল প্রশান্ত মণ্ডল, ওনার ইঙ্গিতে এগুলো হয়। উনি ছিল রাজকুমার মণ্ডল, মানিক সেন এবং উত্তম মণ্ডল। ওই চাকুটা মেরেছে মানস সেন, ভোলানাথ মণ্ডল, এই 5-6 জন ওরা ছিল। চাকুটা মেরেছে উত্তম মণ্ডল। আপনার নাম? আমার নাম গুরুপদ মণ্ডল, আমি তৃণমূল কংগ্রেসের এই বুথের বুথ সভাপতি। কালকের ওই তো তারা কি খেতে যাচ্ছিল, ভাত খেতে যাচ্ছিল, তারপরে তারা কি বাইরে থেকে এসে দরজা লাথি মেরে দরজা খুলতে বললে, খোলার জন্যই তার 2 ভাইকে এরকম মারে। একজনকে হাত পুরা কেটে ঝুলিয়ে দিচ্ছে, আর একজন ওই যে পেটে ছুরি গাচ্ছে। তাহলে এবার তাদের জীবন তো চলে গেল, কিন্তু তাদের 2টা বাচ্চা আছে, তার তো অল্প বয়স, মেয়েটার তো অল্প বয়স, তাহলে তার কি হবে ভবিষ্যৎ? সেটা তার জন্য, তাদের যারা এসেছিল তাদের জন্য এর জীবন যেমন যাইছে, তাদেরও যেন এইভাবে জীবন যায়। জীবনের বদলে জীবনের শাস্তি চাই। উপরন্তু এদের তো যেহেতু এই জীবন, 2টা ছোট ছোট বাচ্চা, এদের কিছু কাজ হোক, কিছু কোনো দল করে যারা এসেছিল তারা কি বিজেপি করে আর এরা তৃণমূল করে। ঠিক আছে, বলছি বিষ্ণুবাবু কি কালকে যে ভোট হয়েছে সেখানে গিয়েছিল? না, সেখানে যায়নি। এরা বাড়িতেই 2 ভাই কাজ করছিল। কালকে ধান ঝাড়ানো হয়েছিল, এরা 2 ভাই বাড়িতেই ছিল। এবার রাত্রে ভাত খাবে বলে ভাত বাড়তেও যাইছে, দরজা লাগিয়ে ভাত বাড়তে যাইছে, তার সঙ্গে বাইরে এসে এরকম লাথি মারছে আর চাকু নিয়ে তারা আসছে। কিন্তু এনে তো আর যায়নি, এনে যায় এমনি যেরকম প্রত্যেক দিন রোজ নাকি বল ভাষা করে। আপনার নাম? শেফালি মণ্ডল। কালকে একটা উত্তেজনাপূর্ণ ভোট হলো, আজকেই কিন্তু তৃণমূলের একজন কর্মী তার খুন করা হলো। এটা গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে নন্দীগ্রাম অঞ্চলে, নন্দীয়া ব্লকের বিভিন্ন অঞ্চল জুড়ে এরা করছে। গতকাল এলডিপি ব্যাংকের নির্বাচন ছিল, শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে দিব্যেন্দু অধিকারী কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগত জল্লাদ এবং হারমাদদের নিয়ে এসে নন্দীগ্রামে বোম্বিং করা শুরু করে। শুভেন্দু অধিকারীর নির্দেশে দিব্যেন্দু অধিকারীর নির্বাচন ক্ষেত্রে প্রবেশ এবং বোম্বিং করার সময় একেবারে একই সময় ঘটেছে। ফলে গতকাল নির্বাচনকে ওরা বিপর্যস্ত করেছে, অনেক মানুষ ভোট দিতে পারেনি, এলাকা এলাকায় সন্ত্রাস করেছে, হুমকি দিয়েছে, ভোট দিতে বারণ করেছে। তো রেজাল্ট বাড়ানোর পর সারা রাত জুড়ে নন্দীগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেস করার অপরাধে এরা অমানসিক এবং পাশবিক অত্যাচার করে। সেই অত্যাচারের শিকার হয়েছে 7 নম্বর জালপাই আমাদের যিনি বুথ সভাপতি রয়েছেন, সেই হচ্ছে সীমন্তকে এরা মারে। শুধু তাই নয়, এরা হচ্ছে তার ভাই
তার ভাই হচ্ছে বিষ্ণুপদ মণ্ডল, তাকে ভোজালি নিয়ে তার বুকের নিচে কোপ মারে। সে গতকাল রাত্রি 3:38 তমলুক হাসপাতালে মারা যায় এবং আমাদের যে বুথ সভাপতি রয়েছে তার একটা হাতে কাটারি দিয়ে কোপ মারে, তাই সে হাতটা অকেজো হয়ে গেছে। এইরকম এরা অত্যাচার করছে। আমরা আজকে সারা ব্লক জুড়ে প্রতিবাদে পথে নেমেছি এবং শুভেন্দু অধিকারীর নির্দেশ, মেঘনাথ পালের পরামর্শ, দিব্যেন্দু অধিকারীর উস্কানি, এই এলাকার নেতা চন্দন দাসের প্রত্যক্ষ নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। অবিলম্বে 72 ঘন্টার মধ্যে যারা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকে সারাদিন নন্দীগ্রাম জুড়ে পথ অবরোধ চলছে। তবে হ্যাঁ, আজ থেকে পরীক্ষা শুরু বিভিন্ন স্কুলে। সমস্ত পরীক্ষার্থী এবং অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবা এই বন্ধে বাইরে রয়েছে। বাপ্পাদিত্য গড়গড়, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।